ঈমানের আলামত, তাকওয়ার আলামত। ওয়ামান ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। তাকওয়ার আলামত, ঈমানের আলামত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অন্তরে ইসলামের নিদর্শনগুলো মহব্বত এবং ভালোবাসা বাড়িয়ে দেন। ইসলামের নিদর্শনগুলোর প্রতি আমাদের অন্তরে সম্মান, শ্রদ্ধাবোধ বাড়িয়ে দেন। প্রত্যেক ইবাদতের মধ্যে অনেকগুলো সবক আছে, শিক্ষা আছে। প্রত্যেক ইবাদতে অনেক শিক্ষা। দুটা শিক্ষার কথা আজকে আবার আমি আমাকে সব ভাইকে স্মরণ করিয়ে দিচ্ছি। প্রত্যেক ইবাদতের মধ্যে অনেক শিক্ষা, দুটা শিক্ষার কথা আলোচনা করছি। একটা শিক্ষা হলো প্রত্যেক ইবাদতের মধ্যে তাওহীদের কথা জিন্দা হয়, অন্তরে তাওহীদের কথা কি হয়? জিন্দা হয়। লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। কারণ ইবাদত একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। তাওহীদের কথা অন্তরে জাগ্রত করা প্রত্যেক ইবাদতের শিক্ষা। তাওহীদ এবং তাওহীদ সংশ্লিষ্ট যা আছে, ইখলাস, প্রত্যেক ইবাদতের মধ্যে কি থাকতে হবে? ইখলাস থাকতে হবে, ইহসান থাকতে হবে। ইখলাস, নিয়তটাকে খালিস করা। ইবাদত যেমন একমাত্র আল্লাহর জন্য হয়, তো ইবাদতের আমলটাও আমি করব একমাত্র কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য, একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। আমলের প্রতি আমি উৎসাহ পাবো, অন্তরে উদ্বুদ্ধ হব আমলের জন্য। কি কারণে? আল্লাহকে খুশি করার জন্য। আমলটা কেমন হবে? যত সুন্দর করে করা আমার সাধ্যে আছে তত সুন্দর করে, সুন্নত মোতাবেক, যেভাবে বিধিবিধান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়েছেন এই ইবাদতের, ওই বিধানগুলো মেনে পুরো সুন্নত তরিকায় দিলকে হাজির রেখে আমি আল্লাহর সামনে হাজির। আল্লাহ আমাকে দেখছেন, আমি আল্লাহকে দেখছি, মনে হয় যেন দেখছি। এমন একটা উপলব্ধি এবং অনুভূতি নিয়ে সুন্দর করে ইবাদত করা, এটার নাম হলো ইহসান। এটার নাম কি? প্রত্যেক ইবাদতে ইখলাস থাকতে হবে, ইহসান থাকতে হবে। এই দুটোটা তাওহীদের অংশ। আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহ ফাইন্নাহু ইয়ারাক। কখন ইখলাস এবং ইহসান ইবাদতে পাওয়া যাওয়ার জন্য খুশু খুজু থাকতে হবে। ইবাদতের মধ্যে কি থাকতে হবে? খুশু খুজু, দুইটা শব্দ, খুশু আর কি খুজু। আরবি শব্দ তো, নিজেদের ভাষায় বললে তো আমরা অনেক সংক্ষেপে সহজে বলে ফেলি খুশু খুজু, খুশু খুজু, খুশু খুশু খুজু। তো যাই বলে খুশু খুজু বলেন, আর একবার আরবি শব্দটা ভালোভাবে জেনে সুন্দর করে বুঝে যদি বলি খুশু খুজু, কি অর্থ এটার? খুশু অর্থ হলো বিনয়, অন্তরের মধ্যে বিনয় থাকা, বিনয়ী হয়ে আল্লাহর দরবারে দাঁড়ানো। আর খুজু, আমার অঙ্গগুলো স্থির থাকবে। ইবাদতের যখন ইবাদতের যে অংশে অঙ্গগুলো যেই অবস্থানে থাকা দরকার ওইভাবে স্থির থাকবে। রুকুতে যেমন থাকা দরকার, যেমন নামাজের ইবাদত যদি হয়, রুকুতে কেমন থাকবে, সিজদাতে কেমন, বসাতে কেমন, আমার ইবাদতের যখন যে অবস্থান, সে অবস্থান হিসেবে আমার অঙ্গগুলো স্থির থাকা, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালিম করেছেন, ওই অবস্থার নাম হলো খুজু। এটার নাম কি? খুজু। লাউ খাশা কলবু হাদা
লাসাকানাত আতরাফুহু। দিল যদি আল্লাহর সামনে হাজির থাকে, দিলটা যদি উপস্থিত থাকে এমন নামাজে, তাহলে আমার অঙ্গগুলো যখন যেমন থাকা দরকার ওইভাবে থাকবে, অবহেলা হবে না। সজদায় গিয়ে দেখা যায় আঙ্গুলগুলো, পায়ের আঙ্গুলগুলো জমিন থেকে উঠিয়ে আঙ্গুলে দিয়ে এদিক সেদিক ঘোরাঘুরি করা ঘুরছে ডানে বামে। তো নমাজের মধ্যে যদি দিল হাজির থাকে, আল্লাহর সামনে আমি হাজির, আল্লাহর ইবাদত করছি, এই অনুভূতি জাগ্রত থাকলে তো এমন হবে না। আঙ্গুলগুলো তো জমিনে লাগা থাকার কথা, আঙ্গুলের মাথাগুলো কিবলামুখী থাকার কথা যতটুকু সম্ভব। পুরো শরীরের অবস্থান সুন্নাত মোতাবেক হবে, স্থির থাকবে। দিল বিনয়ে পূর্ণ থাকা, অঙ্গগুলো সুন্নাত মোতাবেক স্থির থাকা, যে হালাতে যেমন থাকা দরকার ওইভাবে থাকা। তাইলে খুশু এবং খুজু হলো। এই খুশু খুজু, আপনি বলেন খুশু খুজু বাড়লে ইখলাস বাড়বে, বা বলেন ইখলাস বাড়লে খুশু খুজু বাড়বে, একটা আরেকটার সাথে যুক্ত। খেয়াল করে আমি যদি ইখলাস পয়দা করার চেষ্টা করি, খুশু খুজু বাড়বে। খুশু খুজুর প্রতি আমি যত্নবান হলে ইখলাস বাড়বে। তো এই খুশু খুজু, ইখলাস, ইহসান, এটা হজের ইবাদতের মধ্যেও আছে, হজের মধ্যেও আছে। হজের তালবিয়া, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। তালবিয়া, শব্দে শব্দে তাওহীদের ধ্বনি। একমাত্র তালবিয়ার আকর্ষণে তো মানুষ হজের জন্য প্রস্তুত হয়ে যাওয়া দরকার। তালবিয়ার আকর্ষণে, ফরজ হজ এখনো করে নাই,